গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারতে কিন্তু বসে গেছি। আমার যেগুলো প্রধান কাজ, সকালবেলা উঠে পাম্পের জল ভরা, জানলা দরজা খোলা, ঘরের এদিক ওদিক করা, তারপরে বাসন মাজা। আর তোমরা তো জানোই সকালবেলা উঠে সমস্ত হাউসওয়াইফদের কিন্তু এই বাসি কাজগুলো সারা যেন একটা বিশাল বড় কাজ, আর আমার ক্ষেত্রেও তাই। তো আমার না সত্যি কথা রাত্রিবেলা না একটা চিন্তা নিয়েই ঘুমাই যে সকালবেলা উঠে কিভাবে কাজ করব, কিভাবে সমস্ত কাজগুলো সারাদিন মেটাবো। আর তারপর চিন্তা থাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, এইটা একটা বড় চিন্তা। সবসময় চেষ্টা করি তোমাদের কাছে সুন্দর সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করার। তো সেটাই তোমাদের সাথে সবসময় করার চেষ্টা করি। আমার পুরো লাইফস্টাইল, আমি কি করি না করি, কি খাই, কোথায় যাই, কি করি, সবটা কিছু নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। আর দেখতেই পাচ্ছ অনেকটাই বাসন রয়েছে। তো এরকম সিঙ্কে বাসন মাজি, আর এই চেয়ারটার ওপরেই ঝুড়িটা রাখি কেন বলো তো? নয় উঁচু জায়গা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজি, তো এবার যদি নিচে রাখি কতবার আমি নিচু হয়ে বাসন রাখবো, ঝুড়িটা যদি নিচে রাখি তাহলে কতবার নিচু হয়ে বাসন রাখবো। তো সেই জন্য চেয়ারের মধ্যে এই ঝুড়িটা রেখে বাসন রাখি। আর এই বুদ্ধিটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের। তো বাসন মাজলাম, রান্নাঘর মুছলাম, তারপরে ডাস্টবিন বালতি ফেললাম, সব কাজকর্ম সারলাম, সেরে এলাম ওপরে। আর এপরে এসে দেখো এখন ঘর মুছছি। আর যেহেতু মানে ঘরের বাসি কাজকর্মগুলো করবো, সেই জন্য কোনো ভালো নাইটি পরলাম না। কেন বলো তো? ভালো নাইটি পরে না মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা করলে ভালো নাইটি যাবে নষ্ট হয়ে। সেই জন্যে কিন্তু আমি একটা মানে কি বলবো, ছেঁড়া খোড়া মানে কালার ছাড়া নাইটি পরেই কিন্তু ভিডিওটা করছি। তার এই একটাই কারণ, যেহেতু মানে এইসব বাসি কাজগুলো করছি, নোংরা কাজগুলো করছি, তো সেই কারণের জন্য। কারণ একেবারে আমি জামা কাপড় ছেড়ে চান করে তারপরে কিন্তু মানে ধোয়া পরে একবারে রান্নাঘরে যাব। প্রতিদিন তো আমি মানে বাসি জামা কাপড়ে কিন্তু কোনো সময় রান্নাঘরের অন্তত রান্না বান্না, চাল ধোয়া, চালের ডাম ধোয়া, এইগুলো কিন্তু আমি কিচ্ছু করি না। আমার কিন্তু মানে কি বলবো তোমাদের, মানে এই কাজগুলো আমি কোনো সময় করি না। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখো আমি সবসময় কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো করি। আর বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে, তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছে। আর সকাল সকাল এই বাসি ঘর দরজা মুছা হয়ে গেলে কিন্তু সত্যি আমার অনেকটাই সুবিধা হয়, মানে সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে আর কি করা হয়ে যায় আর কি। তো যাকগে, আর এখানে দেখো সব মুছে টুচে নিচ্ছি, তারপরে অনেকগুলোই কাজ আছে, তারপর জামা কাপড় কাচা ধোয়া আছে, মানে প্রচুর কাজ যেটাকে বলে। তো সকালবেলা এইভাবে কাজগুলো সারলে অনেকটাই সুবিধা হয়। আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, বাজার নিয়ে এলে তোমাদের একবারে দেখিয়ে দেবো কি বাজার হবে বা কি রান্না বান্না করব, সবটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো ঘরটা মুছলাম, মানে আমার ঘরটা, বারান্দাটার, আমার শাশুড়ি ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। আর এই যে দেখছো বেসিনটা এবার মুছছে। আমাদের বারান্দা ধারে এরকম বেসিন আছে, তো বেসিন আমাদের রোজকার মানে মুখ ঠুক ধোয়া, দাঁত মাজা, এইসবের জন্য বেসিন আর এই আয়নাটা এখানে লাগানো রয়েছে। তো আজকে আবার বেসিনটাও একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। আর আমার ঘর, আমার শাশুড়ি ঘর কিন্তু একদম পাশাপাশি। আমার ঘরের পাশে দেখতেই পাচ্ছ যে আরেকটা দরজা রয়েছে, ওটাই কিন্তু আমার শাশুড়ি ঘর। তো দেখো আমার শাশুড়িরা ভিডিও করাটা পছন্দ করে না, বা ওদের ক্যামেরার সামনে আনাটা পছন্দ করে না, তো সেই জন্য ওদের আনতে পারি না। নয় দেখো যারা ভিডিও করে, ব্লগ করে, তারা কিন্তু ফুল ফ্যামিলিকে ক্যামেরার সামনে আনে, কত সুন্দর লাগে, কত ভালো লাগে বলো তো। কিন্তু দেখো আমি কাউকে আনতে পারি না, এটা না আমার ভীষণ খারাপ লাগে। আমারও ইচ্ছা যে সবাইকে নিয়ে ভিডিও করা, সবাইকে সাথে নিয়ে ভিডিও করা, তাহলে কতটা সুন্দর হতো বলো তো। কিন্তু আমি সেটা কিন্তু করতে পারি না, এটা আমার একটা ভীষণ মনটা খারাপ লাগে। তারপর দেখো বেসিনটা মুছলাম, আর বেসিনের এই তলা দিয়ে পুরো লম্বা বারান্দাটা কিন্তু মুছবো। ওই বারান্দার ওখানে আমাদের পরপর দুটো ঘর, আমার শাশুড়ির ঘর আর আমার ঘর। তো এখানে দেখো মুছে টুছে নিচ্ছি, নিয়ে একবারে চলে যাব ছাদে, কারণ অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোকে কাচবো। টুকিটাকি অনেকগুলোই কাজ থাকে, মানে কাজের আর আমার শেষ নেই, প্রচুরই কাজ থাকে, এটাই হলো কথা। আর সকালবেলা এখন বেশ ঠান্ডার ওয়েদার পড়েছে, সত্যি কথা জলের কাজ করতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় গো, সত্যি কথা। মানে এখন জল কাজ করতে খুব খারাপ লাগে। আর এই যে দেখছো দরজাটা, এই যে দরজাটা দেখছো, এই দরজার পাশেই কিন্তু আমার মানে শাশুড়ির ঘর, ঠিক আছে। তো যেহেতু শাশুড়িরা কেউ ভিডিওতে ক্যামেরাতে আসতে চায় না, তো সেই জন্য কিন্তু সেটা তোমাদের কাছে কিন্তু একদমই আমি শেয়ার করতে পারি না। তো এখানে দেখো ঘর ঠরগুলো আমার একদম পুরো মোছা টোছা কমপ্লিট। আর নিচে এলাম, আর এসে দেখো এখানে তোমাদের দাদাভাই কি সুন্দর সবজি বাজার করে এনেছে। 4খানা ঠাসা ফুলকপি এনেছে, আর এই একটা 5খানা ফুলকপি এনেছে, চাল এনেছে, পাঁপড় এনেছে, বেগুন এনেছে, হরলিক্স এনেছে, তারপর পেঁপে এনেছে, মুগের ডাল, চাল সব নিয়ে এসছে। একদম চান ঠান করে নিচে এলাম, আর এসে দেখলাম শাশুড়ি সব কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে। তো আমার অনেকটা বড় উপকার হলো, কারণ আমার সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের কী কী কেটে দিয়ে গেছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ফুলকপি আলু কেটেছে, ফুলকপি আলু রসা হবে।
আর এখানে দেখো বেগুন ভাজা হবে, বেগুন ভাজা নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। মুগের ডাল ভাজছি, মুগের ডাল করব। আর এখানে তো ভাত বসিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে বেগুনটা ভাজি আর ডালটা একটু ভেজে রেডি করে রাখি। ভাতটা নামলে ওদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তো রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। তো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি সবটাই শুকিয়ে গেছে, শুধু হয়তো প্যান্ট জামাগুলো একটু ভেজা ভেজা আছে। আচ্ছা, আর শীতের রোদ দেখে বুঝতেই পারছো রোদের কিন্তু সেই আর জোর নেই। তো সকাল সকাল যেহেতু কাচি সেই জন্য কিন্তু আমার মোটামুটি সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে যায়। তো এখানে দেখো জামা কাপড়গুলো তুলে নিতে এলাম। আর তুলে এনেছি কেন, ছেলে এসছে চান করতে, তো সেই জন্য বাবুর সাথেই আমি এলাম, কেন বাবু ঠাকুর ঘরে যাবে, তো ওকে সাবান শ্যাম্পু দিতে হবে। তো সেই জন্য আমি এলাম। তো ভাবলাম কি যে মানে সাবান শ্যাম্পুটাও দিয়ে যাই, ওকে স্নানে একটু বলেও যাই, আর এদিকে আমি কিন্তু সেই ফাঁকে জামা কাপড়গুলো তুলে যাই, মানে এক ঢিলে দুই পাখি, সমস্ত কাজগুলোও আমার হয়ে যাবে। তো সেই জন্য আর কি ওপরে এলাম। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুললাম, আর যেগুলো ভেজা রয়েছে, যেমন এই যে তোমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট, ছেলের হাফ প্যান্ট, এগুলো কোমরগুলো না ইলাস্টিক, তো একটাও শুকোয়নি, সব ভেজা। তো সেগুলো আমি একটু মেলে দিচ্ছি, কালকে এগুলো সব শুকিয়ে যাবে। আর শীতকালে কিন্তু আমার একটা বাতি কাজ আছে, সেটা কি বলো তো, শীতকালে যদি কোনো জামা কাপড় আমার শুকিয়েও যায় সেগুলো আমি আবার রোদে দিয়ে গরম করে তারপর ঘরে নিয়ে পরি। তো একদম রান্নাবান্না করে কমপ্লিট করে ওপরে এলাম। আর তোমাদের না আজকে রান্নাটা আমি দেখাতে একদম ভুলে গেলাম, মানে কি বলো তো, নিজের তাড়াহুড়ো করে রান্না করে এলাম। আসার পরে আমার ওপরে এসে মানে খেয়াল হয়েছে যে আমি তো বাবা, আমি তো তোমাদের আজকে রান্নাটা কি করলাম দেখালাম না। ফুলকপি তো হয়েছেই, ডাল তো হয়েছেই, বেগুন ভাজাও হয়েছে, কিন্তু আর আমি তোমাদের কিছু দেখিয়ে উঠতে পারলাম না, আমি মনেই নেই। আর ইচ্ছা করলো না নিচে গিয়ে আবার ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করি, তো আর সেজন্য যাইনি বলে দেখানো হয়নি। কিন্তু ওই যে তোমাদের মুখেই তাই বলে দিচ্ছি, ফুলকপি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, মানে ফুলকপি আলু রসা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর মুগের ডাল হয়েছে, নিরামিষই হয়েছে আজকে। আর ওপরে এলাম, আর এসে দেখো এখানে বিছনায় চাদর টাদরগুলো সব তুলে একদম বালিশের ওষার টোষারগুলো সব খুলে দিচ্ছি। কারণ মোটামুটি 4 দিন 5 দিন অন্তর অন্তর আমি বালিশের ওষার কিন্তু খুলে দিই, কারণ নোংরায় না একদম সত্যি কথা একদম না থাকতে পারি না, এটাই হলো মানে কথা আর কি। তো যাই হোক, তুলে দিচ্ছি, দিয়ে তারপরে এখন ধোয়া চাদর বালিশের ওষার সব একদম আর কি পাতবো। আর ওদিকে আমার তো সকাল সকাল চান হয়েই যায়, তোমরা তো সেটা জানোই, কোনো অসুবিধে নেই। তো চলো বিছনা টিছনাগুলো একটু তুলে নিই। রান্না করা ছাড়াও একটা হাউসওয়াইফের কিন্তু সত্যি সংসারের অনেক কাজ থাকে, আমি অন্তত সেটাই মনে করি। আর দেখতেই তো পাচ্ছ এখানে কত মানে কাজের আর আমার শেষ নেই। এখানে দেখো কোলবালিশের ওষার লাগালাম, জামা কাপড় ওষার লাগালাম, তারপর অনেকগুলো জামা কাপড় ভাঁজ করা আছে সেগুলোও ভাঁজ করব, মানে কাজের সত্যি কথা আমার কাজের শেষ নেই। যতই আমি চেষ্টা করি না কেন যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেওয়ার, কিন্তু আমার কিন্তু হয় না, সারাদিন কাজের মধ্যে থাকে। তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেটারও একটা মানে ব্যাপার থাকে। তারপর বিছনার বালিশ ওষা টোষাগুলো সব লাগালাম। তারপর দেখো এখানে কত জামা কাপড় যেগুলো চেয়ারে ছিল, চেয়ারের থেকে সব এগুলো ঢাললাম, কারণ যেহেতু ধোয়া চাদর পাতলাম, তো সেই জন্য বললাম ধোয়া চাদরেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। তো সেগুলোই ভাঁজ করছি। আর এখানে ছেলের নতুন জামা প্যান্ট, আমার নতুন টুকিটাকি জিনিস থাকে, কারণ দেখো সবসময় তো আর যে খারাপটা পরি সেটা না, ভালো এদিক ওদিক যাওয়ার জন্য। আর আমি না সবসময় রাস্তার জামা কাপড় না কোনো সময় আলমারিতে ভাঁজ করে তুলি না, মানে যদি রাস্তার জামা কাপড় হয় একবার পরার পরে সেই জামা কাপড় আবার জলে
ধুয়ে মানে সার্ফে ধুয়ে আমি কিন্তু তারপর আলমারিতে ভাঁজ করে তুলি, তার আগে কিন্তু কোনোটাই কিন্তু তুলি না। তো এখানে দেখো অনেকগুলো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব এক এক করে দেখো ভাঁজ করছি, আর ভাঁজ টাজ করে নিয়ে তারপরে কিন্তু মানে বাকি কাজগুলো করব। আর বাবু এখনও ঠাকুরঘর থেকে আসেনি, ঠাকুরঘর থেকে এলে তারপরে আমি আবার ওদের খেতে দেবো, নিজে খাবো, কারণ আজকে আমি আবার ভাত খাইনি, পরে খাবো আর কি। মানে সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, তো কি জানি আজকে খিদে লাগেনি, তো সেই জন্য খাইনি, তো একবারে ওদের দিয়ে আমিও খেয়ে নেবো। এলাম ঘরে, আর ঘড়িতে বাজে এখন প্রায় 5:30। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, ঘরের সমস্ত কাজ হলো, ছেলে গেল ঠাকুর ঘরে, ও ঠাকুমার সাথে আবার এলো। আর এই দেখো বাবুকে এখন আমি টিফিন খেতে দিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিই কী খেতে দিলাম। দেখো 6টা বাজতে 20 মিনিট বাকি, আর প্রতিদিনই এরকম টাইমেই হয় বাবুকে খেতে দিতে। আর দেখো এখানে করে নিয়ে এসেছি পরোটা নিয়ে এসেছি, আর এখানে দেখো ফুলকপি আলু যে দুপুরবেলা রান্নাটা করেছিলাম সেটাই বাবুকে আজকে খেতে দিলাম। দেখো তো বাবু তো পরোটার ফুলকপি আলুর রসা অনেকদিন ধরে আমার কাছে বলেছিল খেতে দেবে, তো সেটাই দেখো এখানে খেতে দিলাম। তো খেয়ে দিয়ে নিক, তারপরে গিয়ে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগলো। চলো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।